2026 সালে ভারত ব্রিক্সের শেরপা নেতৃত্বের দায়িত্ব পাবে। এর মানে হলো ব্রিক্স দেশগুলোর মধ্যে কি নিয়ে আলোচনা হবে, কোন বিষয়ে জোর দেওয়া হবে আর ভবিষ্যতে এই জোট কোন পথে চলবে, এই সব পরিকল্পনা সাজানোর কাজ মূলত ভারতের হাতেই থাকবে। তাই এটি শুধু কাগজে কলমের পদ নয়, বরং বিশ্ব দরবারে ভারতের কথা আরো জোরালোভাবে শোনানোর একটা বড় সুযোগ। ব্রিক্স আসলে 5টি দেশের জোট: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এরা সবাই এমন দেশ যারা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। এই দেশগুলোর অভিযোগ হলো আজও দুনিয়ার বড় সিদ্ধান্তগুলো নেয় মূলত আমেরিকা ও ইউরোপের কিছু দেশ। বিশ্ব অর্থনীতি হোক বা রাজনীতি, সব জায়গাতেই পশ্চিমা দেশগুলোর প্রভাব বেশি। যেমন বিশ্ব ব্যাংক, IMF বা জাতিসংঘের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের কথাই শেষ কথা হয়ে দাঁড়ায়। ব্রিক্স এই একচেটিয়া প্রভাবের বাইরে যায়। এই পরিস্থিতিতে ভারত যখন নেতৃত্বে আসছে, তখন তার মূল কথা একটাই: বিশ্ব ক্ষমতা যেন এক জায়গায় আটকে না থাকে, পৃথিবী চলুক সবাইকে নিয়ে। একে বলা হয় বহুধ্রুবীয় বিশ্ব ব্যবস্থা। অর্থাৎ শুধু এক দুটি দেশ নয়, বরং এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলোর কথাও যেন শোনা হয়। ভারতের মতে ক্ষমতা যদি হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে গরিব ও উন্নয়নশীল দেশগুলোর সবসময় বঞ্চিতই থেকে যাবে। তাই ক্ষমতা ভাগ করে নেওয়াই ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো পথ। ভারত এখানে নিজেকে এমন এক শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে যে একদিকে যেমন পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক বজায় রাখে, তেমনি আবার রাশিয়া ও গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গেও সমানভাবে কাজ করে। ভারতের বার্তা স্পষ্ট: বিশ্ব রাজনীতি মানে শুধু একটি পক্ষ বেছে নেওয়া নয়, বরং সব পক্ষকে সঙ্গে নিয়ে চলার একটি বাস্তবসম্মত পথও আছে। ব্রিক্সের নেতৃত্ব থেকে ভারত এই ভারসাম্যপূর্ণ নীতিকেই সামনে আনতে চাইছে। ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো উন্নয়নশীল দেশগুলোর বাস্তব সমস্যাগুলো আন্তর্জাতিক মঞ্চে জোরালোভাবে তুলে ধরা। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও এশিয়ার বহু দেশ আজও দারিদ্র্য, ঋণের বোঝা, কর্মসংস্থানের অভাব, খাদ্য ও জ্বালানি সংকটের মতো সমস্যায় জর্জরিত। অনেক সময় পশ্চিমা দেশগুলোর নীতি নির্ধারণে এসব সমস্যার প্রতিফলন ঠিকভাবে দেখা যায় না। ভারত চাই ব্রিক্সের প্ল্যাটফর্ম ব্যবহার করে এই দেশগুলোর কণ্ঠস্বর আরও শক্তিশালী হোক এবং তাদের সমস্যাগুলো বিশ্ব নেতৃত্বের আলোচনায় গুরুত্ব পাক। অর্থনৈতিক দিক থেকেও এই জোট ভারতের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ব্রিক্স দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ডলারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো যায়। স্থানীয় মুদ্রায় লেনদেন, উন্নয়নমূলক প্রকল্প, সহজ শর্তে ঋণ দেওয়ার মতো বিষয়গুলো এই জোটের আলোচনায় রয়েছে। ভারতের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য এসব উদ্যোগ লাভজনক, কারণ এতে বৈদেশিক চাপ কমে এবং নিজেদের অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা কিছুটা বাড়ে। ভারত শেরপা নেতৃত্বের দায়িত্বে এসে প্রযুক্তি, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, স্টার্টআপ, স্বাস্থ্য ব্যবস্থা ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলিকে অগ্রাধিকার দিতে চায়। ভারতের মূল বক্তব্য হলো উন্নয়ন মানে অন্ধভাবে বড় দেশগুলোর মডেল নকল করা নয়, বরং নিজের সামাজিক অর্থনৈতিক বাস্তবতা বুঝে উপযুক্ত সমাধান তৈরি করাই আসল পথ। এই ভাবনাকে সামনে রেখেই ভারত আন্তর্জাতিক মঞ্চে নিজের উন্নয়ন দর্শন তুলে ধরতে চাইছে। একই সঙ্গে ব্রিক্সের শেরপা নেতৃত্বে ভারতের কূটনৈতিক প্রভাবও বাড়বে। তখন ভারত শুধু নিজের স্বার্থের কথা বলবে না, বরং একটি বড় আন্তর্জাতিক জোটের কণ্ঠস্বর হিসেবে কথা বলবে। বাণিজ্য আলোচনা, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত দর কষাকষি কিংবা বৈশ্বিক শাসন ব্যবস্থা সংস্কারের দাবিতে সব ক্ষেত্রেই এতে ইন্ডিয়ার অবস্থান আরও শক্ত ও গ্রহণযোগ্য হয়ে উঠবে। তবে এই দায়িত্বের সঙ্গে চ্যালেঞ্জও জড়িয়ে আছে। ব্রিক্সের সদস্য দেশগুলোর মধ্যে নানা মত পার্থক্য রয়েছে, যার অন্যতম বড় উদাহরণ চায়নার সঙ্গে ভারতের সম্পর্কের জটিলতা। তবুও ভারত চেষ্টা করছে পার্থক্যগুলো পাশে রেখে যেখানে মিল রয়েছে সেই যৌথ স্বার্থের জায়গায় সহযোগিতা বাড়াতে। শেরপা নেতৃত্ব মানে তাই শুধু দিক নির্দেশনা দেওয়া নয়, বরং সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার কঠিন দায়িত্বও পালন করা। সব দিক মিলিয়ে দেখা গেলে 2026 সালে ব্রিক্সের শেরপা নেতৃত্ব দেওয়া ভারতের জন্য নিছক একটি পদ নয়, এটি একটি বড় কৌশলগত সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিতে চায় যে একাধিপত্যের যুগ ধীরে ধীরে শেষের পথে। ভবিষ্যৎ গড়ে উঠবে সহযোগিতার ভিত্তিতে, যেখানে উন্নত ও উন্নয়নশীল দেশ একসঙ্গে বসে সমানভাবে সিদ্ধান্ত নেবে।